হাই এভরিওয়ান, ফাইনালি আজকে আমি আমার এত বড় চুলটাকে কেটেই ফেললাম। কোথায় কাটলাম, কি করলাম, চলো আজকে ডিটেলস শেয়ার করছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি টোটো ধরে। আমরা যাব এখন হাওড়া ময়দান মেট্রো, আর ওখান থেকে যাব কলকাতা ময়দানে। গরমে জল মাস্ট আর ছাতা, ঘরের বাইরে না বেরোবেন। প্রথমে যাচ্ছি একটা কাজে। কয়েকদিন আগে কিছু জামা কাপড় কিনেছিলাম, সেটা এক্সচেঞ্জ করার ছিল। তো সেই জন্য প্রথমে আমরা যাই ওয়েস্ট সাইডে। ওখানে গিয়ে আমরা জামা কাপড়টা চেঞ্জ করে তারপর আমরা মলে যাব চুল কাটার জন্য। সামনে এত ভালো ভালো জামা কাপড় থাকলে না হাত দিয়ে কি পারা যায়? কেনার না ইচ্ছা থাকলেও কিনতে ইচ্ছা করে ভীষণ। আর ওখানে কালেকশানগুলো ভীষণই ভালো ছিল, কিন্তু নিলাম না। আর এক্সচেঞ্জ করার আগে চোখের সামনে এই জিনিসগুলো দেখতে পেলাম, এত সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল জামা কাপড় ছেড়ে এই রান্নাঘরের জিনিসপত্রগুলো সমস্ত কিছু উঠিয়ে নিই। আমার আবার ঘর সাজানোর জিনিসপত্র দেখলে ভীষণই ভালো লাগে। ঘরের আসবাবপত্র, রান্নাঘরের জিনিসপত্র দেখলেই মনে হয় উঠিয়ে নিই সব কিছু। ভাবলাম থাক, যে কাজে এসেছি সেই কাজটা আগে করে নিই। অনেক দিন থেকে একটু জুতো নেওয়ার ইচ্ছে ছিল, তো সামনে দেখতে পেলাম, একটু ট্রাই করে দেখলাম, বাট খুব একটা কমফোর্টেবল মনে হলো না। তো আমি সেই জন্য ট্রাই করে আর নিলাম না। তো তারপরে ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়া যাক। তো সেই জন্য কাউন্টারে এসে বিলটা চেক করি, জিনিসপত্রগুলো এক্সচেঞ্জ করিয়ে নিই। প্রায় 2 মাস ধরে ভাবছি চুলটা কাটবো, এত বড় হয়ে গেছিলো, এই গরমেতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর আমার চুলটা ভারী হওয়ার কারণে মাথাটাও ভীষণ ব্যথা করতো। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, চুলটা আবার কাটাই যাক। অ্যাকচুয়ালি আমি সারা বছরে একবারই চুল কাটি, সেটা যখন হোক। তো আমি ভাবলাম এবারে চুলটা কাটাই যাক, অনেক দিন হয়ে গেছে। প্রথমে পার্লারে গিয়ে হেয়ার কাটটা ডিসাইড করে নিই কী কাটবো। তো তারপরে চুলটা একটু ওয়াশ করে নিচ্ছিলাম। এত সুন্দর ম্যাসাজ করে শ্যাম্পু করে দিচ্ছিল যে আমার ঘুমই পেয়ে যাচ্ছিল। এটাই এখানে ভীষণই আমার ভালো লাগে। তো আমি এর আগে হাবিবসে চুল কাটতাম, তো ভাবলাম এবার একটু চেঞ্জ করা যাক। তো আমি এবারে চুল কাটতে এসেছি টনি অ্যান্ড গাইতে। এই স্টোরটা অনেক জায়গাতেই আছে, তবে আমার বাড়ির পাশে যেটা আছে আমি ওখানেই গিয়েছিলাম। আমার বাড়ির পাশে বলতে আপনি রিভার সাইড মলেতে রয়েছে। ওই মলেতে আরও অনেকগুলো স্যালন রয়েছে, তো আমি রিভিউ চেক করে তারপর এখানেই ঢুকি। এই রিভার সাইড মলেতে এর আগে আমি যেই পার্লারে ঢুকেছিলাম, তো সেখানে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তো ওটাতে আমি যাইনি। নামটা আমার মনে নেই, তবে আই থিঙ্ক ওটা 2nd ফ্লোরে রয়েছে। আর আমি চুল কাটার সময় প্রত্যেকবারে যেটা হয়, চুল কাটার আগে ভীষণ এক্সাইটেড থাকি যে চুল কাটবো, এটা করব, ওটা করব, কিন্তু চুল কাটার সময় আমার ভীষণ কান্না পেয়ে যায় যে এত বড় বড় চুল কেটে ফেলবো, সেটা ছোট হয়ে যাবে, এই জন্য ভীষণ মন খারাপ লাগে। যখন বড় চুল থাকে তখন মনে হয় কেটে ছোট করে ফেলি, আর যখন ছোট থাকে তখন মনে হয় যে বড় থাকলেই ভালো হতো। এটা আমার সবসময় চলতে থাকে, তবে পার্সোনালি আমি বড় চুলই ভালোবাসি। আমি এই চুলের কাটটার নাম জানি না, তবে ফোন থেকে আমাকে দেখে সাজেস্ট করা হয়েছিল যে লং হেয়ারের মধ্যে এই কাটগুলো ভালো লাগবে, সেটার মধ্যে থেকে দেখে আমি একটা চুজ করে নিই। তারপর হেয়ার কাটিংয়ের পর সুন্দর করে ব্লো ড্রায়ার করে চুলটা শুকিয়ে দেওয়া হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর তারপর সুন্দর করে চুলটা সেটিং করে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। চুলগুলো সেটিং করার জন্য এত জোরে জোরে টান দিচ্ছিল, মনে হচ্ছিল চুলগুলো খুলে মনে হয় হাতেই চলে আসবে। এই যে ফাইনালি আমার হেয়ার কাট রেডি। কেমন লাগছে সবাই জানাবে। আমি যেমন লেন্থের মধ্যে কেটে দিতে বলেছিলাম সেম সেরকমই একই এক্স্যাক্ট কেটে দিয়েছে, একটুও ছোটো না আর বড়ও না। অ্যাকচুয়ালি আমার চুলটা এখন যেরকম লাগছে, ঠিক আরও 3-4 মাস চুলটা বাড়ার পর আমার চুলের সেটিংটা আরও ভালো বোঝা যায়, কেন জানি না। চুলটা যত আস্তে আস্তে বাড়বে তত কাটিংটা আরও ভালো বোঝা যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।